যদি স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট চায়ের সাথেই আপনারা এই নাস্তাটা করে ফেলতে পারবেন। ডিমের এই নাস্তাটা এত মজার, খুব সহজেই মাত্র 10 মিনিটে নাস্তাটা হয়ে যায় শুধু আলুটা সিদ্ধ থাকলেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমের এই কাটলেটটার জন্য প্রথমে আমার লাগছে আলু। এখানে মিডিয়াম সাইজে 5টা আলু নিয়েছি। আলুগুলো সিদ্ধ করা এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করে একটা সাইডে রেখে দিব। সরাসরি চলে যাব চুলাতে। চুলায় একটা প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচের কুচি। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এই নাস্তাটা এত মজার, আপনারা চাইলে ফ্রোজেন করেও কিন্তু রেখে দিতে পারেন। যখন খাবেন বা বাসায় গেস্ট আসলে তার আগে 10 মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে আমি নুডলসের একটা প্যাকেটের মশলা দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চটপটির মশলাটাও দিতে পারেন। হাফ চা চামচের চেয়েও কম আমি হলুদ গুঁড়া দিয়েছি, আর 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। আর আমি কোনো মশলাই দিচ্ছি না। এখন আমি ভেজে নিচ্ছি। আর আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমাদের বাসায় থাকে সব সময়। এখন এটা মিক্স করে একটা সাইডে রেখে দিব। চুলার আঁচটা লোতে রাখতে হবে, যেহেতু শুকনো গুঁড়া মশলা এগুলো কিন্তু পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 1টা অথবা 3টা ডিম দিয়েও করতে পারেন। যদি আলুর পরিমাণ বেশি হয় ডিম আরও বাড়িয়ে দিবেন। এখন আমি ডিমটা এইভাবে স্ক্রাম্বল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ডিমটা যখন শক্ত হবে এইভাবে এই যে ডিমটা কিন্তু প্রায় শক্ত হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা এইভাবে ঝুরা ঝুরা করে নিচ্ছি। তারপর আমি যেই মশলাটা দিয়েছি সেই মশলার সাথে ডিমটা মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিব এখানে আলু, যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম। এখন যে কাজটা করব, মিডিয়াম আঁচে আস্তে আস্তে ডিম, মশলা, আলু সবগুলো উপকরণ খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নেব। আর খুব বেশিক্ষণ এটা রান্না করব না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে মিক্স করা হয়ে গেলে এটা খেতে যে এতটা মজা। খুব আলতো হাতে এইভাবে মিক্স করা হয়ে গেলে আমি পুদিনা পাতা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব ধনে পাতা কুচি। পুদিনা পাতা বা ধনে পাতা 2টা দিলেই অনেক টেস্টটা অনেক ভালো আসে। তো আপনাদের কাছে যদি না থাকে যে কোনো একটা দিবেন, অথবা কোনোটা না থাকলেও কোনো সমস্যা নেই, পুদিনা ধনে পাতা ছাড়াও কাটলেটটা খেতে অনেক ইয়াম্মি হয়। মিক্স করা হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো, কারণ আর বেশিক্ষণ আমি এটা রান্না করব না। চুলাটা অফ করে দিব। অফ করে আমি এটা ঠান্ডা করে নেব। তারপর আমি আমার পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে নেব। আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে দিতে পারেন। এই যে এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটুখানি নাস্তা নিয়ে এরকম গোল করে তারপর একটু লম্বা করে নিব। তো আপনারা চাইলে এরকম গোল রাখতে পারেন কাবাবের মতো, বাট আমি একটু 4 কোণা শেপ করে নিচ্ছি। 4 কোণা শেপে এটা দেখতেও ভালো লাগে, এই জন্য আমি এরকম করে নিচ্ছি। তো আপনাদের খুশি, আপনারা চাইলে আরও লম্বা গোল যেরকম ভালো লাগে করে নিতে পারেন। হাত দিয়ে এভাবে শেপ করে নিচ্ছি। তারপর সবগুলো নাস্তা আমি একে একে রেডি করে নেব। আর নাস্তাগুলো রেডি করা হয়ে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, এরকম আবার একদম মোটাও না। এটা কীরকম সাইজ হবে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো কাটলেট কিন্তু আমার একদম রেডি। এটা চাইলে কিন্তু আপনারা পোলাওর সাথেও খেতে পারেন, এটা কিন্তু অনেক মজা হয়। এখন আমার লাগবে ডিম। এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের সাথে আমি 2 টেবিল চামচ জাল করে না লিকুইড দুধও দিয়েছিলাম, আর যেটা অফ ক্যামেরায় ছিল। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। তারপর খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, এটা হোমমেড। খুব সহজেই আপনারা বাসায় এরকম সুন্দর নামি দামি ব্রেড ক্রাম্ব তৈরি করে ফেলতে পারবেন। আর যদি আপনারা এই ভিডিওটা চান আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ডিমে চুবিয়ে নাস্তাটা তারপর ব্রেড ক্রাম্পে এভাবে গড়িয়ে নিব। আপনারা চাইলে একবার করেও এভাবে গড়িয়ে নিতে পারেন, অথবা দুবারের বেশি করা যাবে না। তো আমি 2 বার করে এইভাবে নাস্তাগুলো রেডি করে নিয়েছি, তাহলে একটু মোটা হয়। এই যে দেখুন, আমি ডিমে এইভাবে 2 বার করে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়েছি। এখন ভাজার জন্য
চুলা আঁচটা মিডিয়ামে রেখে তেলটা কীরকম গরম আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব বেশি গরম হলে যেহেতু উপরে ব্রেড ক্রাম্ব এটা কিন্তু পুড়ে যাবে, তাই একদম গরম আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে মুচমুচে করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। এই নাস্তাটা এ পর্যায়ে আপনারা ভাজার আগে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে করে, জাস্ট যখন খাবেন, অথবা চাইলে বাচ্চার টিফিনেও দিতে পারেন। এত মজার এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে। ঝালের পরিমাণটা একটু কম দিলে বাচ্চারাও খাবে। খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো তুলে নিব, হয়ে গিয়েছে, কালার চলে এসেছে। অবশ্যই আপনারা এইভাবে কাটলেট করে বাসায় ডিম আর আলু থাকলে করে ফেলতে পারেন। আশা করি আজকের এই মজার নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ আবার ফিরে আসবো নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আর এই নাস্তাটার সাথে আমি শসা, গাজর আর একটু সস দিয়েছি। এটা কিন্তু সস ছাড়াও খেতে অনেক ইয়াম্মি। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।